মা তো আসলে আমার চোখে যদি আমি বলি মানে একজন পাওয়ার লেডি বলতে আমি যেটা বুঝি যে এক হাতে সবকিছু সামলাতেও পারে, মানে যে রাধে সে চুলো বাঁধে এরকম একটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে আমি আমার মাকে ওই জায়গায় দেখি। কারণ না মানুষ মনের মধ্যে জানান দেয়। সো আই ওয়াজ হ্যাভিং আ ভেরি ব্যাড ভাইব যে হয়তো বা সকালে আমি খুব খারাপ একটা নিউজ শুনবো, কারণ তখন ভাইয়া বললো যে তোমরা একটু দোয়া করো, উনি কিছু খেতেও পারছেন। কেন জানি খুব খারাপ লাগছিল, অস্বস্তি একটা লাগছিল যে ঘুমাতে পারছি না। হঠাৎ করে 9:20-এর দিকে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি এবং উঠে দেখি আমার খালা কানে ফোন নিয়ে কান্না করছে। অলরেডি সে তখনই নিউজটা শুনেছে এবং আমি অটোমেটিক ঘুম থেকে উঠে গেছি, আমাকে কেউ ডাকেনি। তো উঠে তখনই আমি শুনি যে আমার খালা বললো যে দোয়েল তো নেই। এই শোনার পরে আসলে আমি খুব স্টান্ড হয়ে গেছিলাম, মানে নাম হয়ে গেছিলাম। না আমার চোখ দিয়ে পানি পড়ছিল, না আমি খুব একটা কথা বলতে পারছিলাম হাসপাতালে। তখন আমি দেখলাম বাবা দাঁড়িয়ে কাঁদছে, সবাই খুব কাঁদছে, তখনও আমি খুব নাম, তখনও আমি কিছুই বলতে পারছি না। আমার খুব খারাপ লাগছে, আমি ফিল করতে পারি, মানে আই ওয়াজ টোটালি নাম। আমার মনে হচ্ছিল মানে চোখের পানি মনে হয় শুকিয়ে গেছে, বের হচ্ছে না, এরকম একটা ফিল হচ্ছিল। আমি তো ডেড বডির সামনে দাঁড়ানোর পরে আমি ভেঙে পড়ি। আমি তখন মনে হচ্ছিল যে সব মনে হয় এখন বের হলো, এতক্ষণ যে নামনেস যে স্টানটা আমি ছিলাম ওটা মনে হয় সব এখন বের হলো। এবং তারপরে আসলে আমি খুব বেশি ভেঙে পড়ি ওই সময়টায়। মানে টানা আমি অনেক দিন আসলে খুব এরকম ট্রমাটাইজডই বলবো, এরকম ছিলাম।